আচ্ছা ধরেন এটা আমার কি পেজ নাকি, এটা হচ্ছে আমার পেজ, আমি এখানে ডাটাগুলো স্ক্র্যাপ করবো। স্ক্র্যাপ করার জন্য আমার কি প্রত্যেকটা পেজে পেজে যেতে হবে নাকি, প্রত্যেকটা পেজ। এটা কি ওপেন আবার, ও ভিডিওটা ওপেন হয়েছে, যেটা মাত্র রেকর্ড হয়েছে ওটা ওপেন হয়েছে, এটা স্টপ করে দিলাম, এটা কেটে দিই। আচ্ছা খুব সম্ভবত চলে গেছে। ওকে, তাহলে এই পেজের ভিতরে যাওয়ার পরে কি পেজের ভিতরে যে ইনফরমেশন গুলো নিবে, আমার কিন্তু নাম সহ এই নাম্বার ওয়ানে ক্লিক করবে না, ঠিক আছে, ক্লিক করবে কোথায়, নামের উপরে। আমি আসলে দিছিলাম হলো যে নাম্বার সহ দিছিলাম, যার কারণে স্ক্র্যাপটা হয় নাই। তাহলে ইনস্পেক্টে যাওয়ার পরে আমি ওয়েব স্ক্র্যাপারটা অন করি, ওয়েব স্ক্র্যাপার, ঠিক আছে। নতুন একটা সাইট ম্যাপ আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট সাইট ম্যাপ, প্রথমে কি নতুন একটা ক্রিয়েট সাইট ম্যাপ, ঠিক আছে। সাইট ম্যাপে যাওয়ার পরে সাইট ম্যাপ নেম দিলাম, নেম দিলাম হলো যে এই যে এই নেমটা দিলাম। এই নেমটা দিলে অবশ্য হবে না, এখানে হলো যে কোনো স্পেস স্পেস দিতে হবে না, স্পেস দিলে হবে না, বড় হাতের অক্ষর দিলে হবে না। ইউআরএলটা আমি ধরায় দিই, এখানে যে ইউআরএলটা আমি ধরায় দিই, শুরুর ইউআরএল। সাইট ম্যাপ আমার ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এবার কি আমি কোথায় ঢুকবো, প্রথমে নামের ভিতরে ঢুকবো, অ্যাড নিউ সিলেক্টরে নেম দেই, নেম এখানে হচ্ছে লিঙ্ক, এটা সিলেক্ট করে দেই। এই যে এটা সহ ধরবেন না, নাম সহ ধরবেন না, এটা শুধু শুধু ইয়া ধরবেন, এটা ধরতেছি। এই যে বাকিগুলি দেখেন অটোমেটিক্যালি ধরে নিচ্ছে, দেখছেন। নাম্বার সহ ধরলে এখানে ভুল হবে, নাম্বার সহ ধরলে এটা কি কোনো পেজে যেতে পারবে না সে। আচ্ছা ডান সিলেক্টিং, ডান সিলেক্টের পরে হ্যাঁ এটা আমার কাজ হইলো। নেমের ভিতরে ঢুকা এখন কি করবে আমার, এটার ভিতরে ঢুকবে, নেমের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে কোন ইনফরমেশনগুলো আমার লাগবে সেগুলো আমি ধরায় দিই। এখানে কি লাগবে, নেম, ডক্টর নেম, ডক্টর নাম হচ্ছে টেক্সট, টেক্সটে যাওয়ার পরে এই যে এটা আলফা ডেন্টাল, হ্যাঁ এটা নিলাম, তারপরে এটা সেভ করলাম। তারপরে কি ধরবে, নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বার এটাও টেক্সট, এটা সিলেক্ট করে ধরাইলাম, এটা ফোন নাম্বার, বাকি সবই হয়েছিল, শুধুমাত্র ওই নাম্বারের কারণে এরকম হয়েছে। তারপরে এটা কি ওয়েবসাইট, ওয়েবসাইট এটা ধরায় দেই, ওয়েবসাইটটা ডান সিলেক্টিং, এটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা এটা কি মাল্টিপল, নো নো নো, নেম, ফোন স্ট্রিং, ঠিক আছে, এটা আবার ধরতে চাই। এবার হচ্ছে আর কি আছে, লোকেশন, লোকেশন এটাও ধরায় দিলাম, লোকেশনটা ধরায় দিলাম, ডান সিলেক্টিং, ওকে। আমার এই পেজ থেকে আমি 4টা ইনফরমেশন নিব, এটা আমার ডান। এবার নেমের যে ইয়াটা এটা আমি পেজের ভিতরে ঢুকাবো। এবার দেখেন পেজের নামে আমার একটা নতুন ইয়া লাগবে, কারণ বিভিন্ন পেজের তার যাইতে হবে। সবার লাস্টে যাই, সবার লাস্টে যাই পেজগুলোরও এবার স্ক্যাপ করি, পেজগুলোরে নতুন একটা ইয়া দিই, পেজ, পেজ দিয়া এটা হচ্ছে একটা লিঙ্ক, সিলেক্ট করে দিই, এটা হচ্ছে পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, অটোমেটিক্যালি ধরে নিচ্ছে বাকিগুলা, এটা লিঙ্ক, এটা হচ্ছে মাল্টিপল, যেহেতু সেভ দিলাম। হ্যাঁ এবার এই নেমটারে পেজের ভিতরে ঢুকাবো, ঠিক আছে। পেজের ভিতরে বর্তমানে কিছু নাই, আছে কিছু নাই। আমি যদি গ্রাফটা দেখি, দেখেন রুটে যাবে, রুটে যাওয়ার পরে নেমে যায় ইনফরমেশনগুলো ঠিকই নিবে, কিন্তু পেজের ভিতরে যায় কি আর মানে এক পেজই হবে, বাকি পেজগুলো হবে না। তাহলে আমি এই নেমটারে পেজের ভিতরে ঢুকাই দেবো, এই নেমটারে পেজের ভিতরে এটা করার জন্য কি করতে হবে, এটা এডিট করতে হবে। এডিট করার পরে দেখেন এই যে নিচে প্যারেন্ট সিলেক্টর আছে, দেখছেন রুট সিলেক্ট করা আছে, আবার কন্ট্রোলে চাপ দিয়ে পেজ সিলেক্ট, পেজটার ভিতরে দিয়ে সেভ দিলে দেখেন এবার পেজের ভিতরেও এই নেমটা চলে আসছে। এবার যদি আমি সিলেক্টর গ্রাফ দেখি, রুটের ভিতরে যাবে, নেমের ভিতরে যায় এগুলো নিবে, পেজের ভিতরে যাবে, পেজের ভিতরে নেমের ভিতরে ঢুকবে, আবার এই ইনফরমেশনগুলো নিবে। এবার যদি আমি স্ক্র্যাপে ক্লিক করি, দেখছেন সিঙ্গেল পেজে যাইতেছে, একদম যতগুলো পেজ আছে সবগুলা থেকে ইনফরমেশন যা আছে সব নিয়ে ফেলাইবে, ঠিক আছে। হ্যাঁ যা দিছি তাই নিব, যা যা ইনফরমেশন আপনার প্রয়োজন সবগুলাই নিব, ঠিক আছে। আচ্ছা দেখেন এটা স্ক্র্যাপ হইতে থাক, আমরা এখানে রিফ্রেশ দিলে এই দেখেন ইনফরমেশনগুলো চলে আসছে, দেখছেন তিনটা নিচে 3টা ইনফরমেশন, যদি আমি রিফ্রেশ দিই আরো ইনফরমেশন আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার যেটা করবেন এই যে সাইট ম্যাপ, এই যে এক্সপোর্ট ডাটা করেন,
ঠিক আছে। এক্সপোর্ট ডাটার পরে এক্সএলএস বা সিএসভি যে কোনো ফরম্যাট, মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাটে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন যে এই যে দেখেন ডাটাগুলি চলে আসছে। এবারে আপনি এখান থেকে আপনার মতো করে জিনিসটা ফরম্যাট করে নেবেন। ঠিক আছে। ধরেন ওয়েব স্ক্র্যাপার, এই জিনিসটা আমার প্রয়োজন নাই, এটা আমি এডিট করি। ওয়েব স্ক্র্যাপার, এই পেজটা আমার দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, তারপর এই পেজেরও দরকার নাই, এটার দরকার নাই। এবার কি নেমটা আমার প্রয়োজন, নেমটা আছে। তারপরে কি এটার প্রয়োজন নাই, এই ইয়াটা ডিলিট। তারপরে ডক্টর নেমও আছে, দুইটাই আছে, যে কোনো একটা নামই রাখি আমি, এটা ডিলিট করে দিলাম। এবার ফোন নাম্বার, ওকে ফোন নাম্বার আছে। ওয়েবসাইট এটা দরকার নাই, আমার দরকার ওয়েবসাইট, ওয়েব লেখাটা দরকার নাই, এই যে ওয়েবসাইট আসছে। আচ্ছা, লোকেশন আসছে। পেজেরও দরকার নাই, বাকিগুলি আর কিছুই দরকার নাই, আমার যে ইনফরমেশনগুলো দরকার এগুলো আমি পাই গেছি। ঠিক আছে। এখন আমার কি দরকার, ইমেল দরকার। ইমেল দরকার না, ইনসার্ট একটা কলাম দিলাম, এটার ভিতরে ইমেল দিব। বাকি কাজ কি করবেন, ইমেল কিভাবে কালেক্ট করবেন বলেন তো? এই যে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরে কি করবেন, ধরেন এই ওয়েবসাইটে ঢুকলাম, এই ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে এটার কাজ কি, এটার ইমেলটা নেবেন নাকি? এই যে এটার ভিতরে এটা কি নাই, ওই ডোমেইন নাই এটার। আচ্ছা, এটা তো যাই দেখি এটাতে আছে কিনা। ডোমেইন মনে হয় এক্সপায়ার্ড হয়ে গেছে ওদের। আচ্ছা, এই যে আছে, এটাতে যায় কি করবেন, এটার ইমেলটা কালেক্ট করবেন। ঠিক আছে। ইমেল কোথায় আছে, ফেসবুকে খুঁজলেন বা কোথায়, যে যেখানে খুঁজা, ওয়েবসাইটে খুঁজা তো বের করতে পারেন ইমেল নাকি, খুঁজে বের করতে পারেন না? ওয়েবসাইটে খুঁজা বা ফেসবুকে খুঁজা যেখানে পাবেন, ইমেলটা কালেক্ট করে এখানে না বসায় দিবেন। ওইখানে ইমেল পাবে না, ওই ইয়েলো পেজ থেকে ইমেল পাবে না। এই যে ইমেল, ঠিক আছে, ইমেলটা নিয়ে আসলাম, এখানে নিয়ে আসা এই যে বসা দিলাম ইমেল। আপনার কাজ শুধু এখন ইমেল বের করা, বাকি ইনফরমেশন গুলো কি করে দিছে, ওয়েব স্ক্র্যাপার অটো করে দিছে, বুঝতে পারছেন? হ্যাঁ।